ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা 16 অক্টোবরের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারত আন্টার্কটিকায় তার চতুর্থ গবেষণা কেন্দ্রের নাম ঘোষণা করলো, তার নাম কি? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, মৈত্রী 2। আমাদের এর আগেও কিন্তু 3টা গবেষণা কেন্দ্র আছে আন্টার্কটিকায়। কি কি নামগুলো যদি বলি আমরা, দক্ষিণ গঙ্গোত্রী, যেটা তৈরি হয়েছিল 1983 সালে, যেটা বর্তমানে কিন্তু নট ওয়ার্কিং, এটা পুরো বরফে ঢেকে গেছে, এটা কিন্তু কাজ করছে না এখন বর্তমানে। সেকেন্ড কি তৈরি হয়েছিল, মৈত্রী নামে, মৈত্রী 1 বা মৈত্রী, যেটা তৈরি হয়েছিল 1989 সালে। আর আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ভারতী। ভারতী কবে তৈরি হয়? ভারতী তৈরি হয় 2002 সালে। এই তিনটার মধ্যে এই দুটো এখন অপারেশনাল, আর আরেকটা 2029 সালের মধ্যে ভারত সরকার তৈরি করে নেবে এই মৈত্রী 2 গবেষণা কেন্দ্র আন্টার্কটিকায়। এবার যদি প্রশ্ন আসে যে আমাদের আর্কটিক রিজিয়ন অর্থাৎ উত্তর মেরুতে কোন গবেষণা কেন্দ্র আছে, রাইট অ্যান্সার হবে হিমাদ্রি। হিমাদ্রি কিন্তু আছে আমাদের উত্তর মেরু বা আর্কটিক রিজনে, ঠিক আছে। নেক্সট যদি বলে যে হিমালয়ে আমাদের কোন গবেষণা কেন্দ্র আছে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হিমালয়ে আমাদের আছে গবেষণা কেন্দ্র হিমাংশ বা হিমাংশ নামে গবেষণা কেন্দ্র আছে আমাদের হিমালয়ে। বুঝা গেল। নেক্সট প্রশ্ন, গুগল তার নতুন এআই হাব ভারতের কোথায় স্থাপন করবে? গুগল কোম্পানি, যেটা তৈরি হয়েছিল কত সালে? 1998 সালে, 1998। এর প্যারেন্টস কোম্পানির নাম কি? অ্যালফাবেট। আমরা জানি অ্যালফাবেটের আন্ডারে গুগল কোম্পানি, তাই তো। এর হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়ায়। এর বর্তমান যে সিইও কে আছেন? সুন্দর পিচাই, যিনি ভারতীয়, ইনি কিন্তু এখন গুগলের সিইও। প্রশ্ন হচ্ছে এই গুগল কোথায় এআই হাব স্থাপন করবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। এখানে কিন্তু গুগল তার সবথেকে বড়, মানে ইউএসের বাইরে সবথেকে বড় 15 বিলিয়ন ইউএস ডলার প্রদান করে এই যে হাবটি তৈরি করতে যাচ্ছে। রাইট অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ফিকি 2025-26? ফিকির 2025 এবং 26 সালের জন্য নতুন সভাপতি কে মনোনীত হলো? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, অনন্ত গোয়েঙ্কা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড এমসিকিউ হিসাবে। ফিকি কিন্তু একটা, ফিকির ফুল ফর্ম কি? ফিকির ফুল ফর্ম ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি। ফিকির ফুল ফর্ম আবার বলছি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1927 সালে। কার অনুপ্রেরণায়? মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায়। কারা তৈরি করেছিল? তৈরি করেছিল জেডি বিড়লা অ্যান্ড পুরুষোত্তম দাস ঠাকুরদাস। এই দুজন মিলে কিন্তু আমাদের এই ফিক্কি কোম্পানিটা তৈরি করে। আরেকবার বলছি, এমজি গান্ধী অনুপ্রেরণায় তৈরি করে পুরুষোত্তম দাস ঠাকুরদাস এবং জিডি বিড়লা, এই দুজন মিলে কিন্তু তৈরি করেছিল। তাহলে বর্তমান সভাপতিকে বা কে নিযুক্ত হলো? অনন্ত গোয়েঙ্কা। নেক্সট প্রশ্ন, ফিক্কির হেডকোয়ার্টার কোথায় আছে? ফিক্কির হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কিউআর ভিত্তিক ট্রাফিক পেমেন্ট কিয়স্ক কোথায় স্থাপিত হয়েছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গুরগাঁও। নেক্সট প্রশ্ন,
হু দ্য অথার অফ দ্য বুক দ্য ব্রহ্মাস্ত্র আনলিস্ট? দ্য ব্রহ্মাস্ত্র আনলিস্ট বইটি কে লিখেছে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, ডি শিবানন্দ, শিবানন্দ বা শুভানন্দ। ইনি একজন পুলিশ অফিসার ছিলেন যিনি 1980 এবং 1990 সালের দিকে যে মুম্বাই গ্যাংস্টারদের কীভাবে ভারতীয় পুলিশরা কীভাবে ওদের দমন করেছিল সেই বিষয়ে লেখা আছে। তার আরেকটি বিখ্যাত যে বই, এই ডি শিবানন্দার লেখার একটি বিখ্যাত বই, চাণক্যস 7 সিক্রেট অফ লিডারশিপ। এই বইটা কিন্তু তার খুবই একটা বিখ্যাত বই। এই বইটা তার লিখেছেন ডি শিবানন্দা, চাণক্যস দ্য 7th সিক্রেট অফ লিডারশিপ। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম মাল্টি সেক্টর আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টি কোন ভারতীয় স্টার্ট আপ চালু করলো? এর অ্যান্সার হবে অপশান সি, গ্যালাক্সি আই। এই গ্যালাক্সি আই একটি ভারতের স্টার্ট আপ, যার হেডকোয়ার্টার কোথায় আছে? বেঙ্গালুরুতে, যে তৈরি হয়েছে 2021 সালে। এর স্থাপন সাল কত? 2021। নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট টু অ্যাচিভ ট্রিপল এলিমিনেশন? অর্থাৎ কোনো দেশে যদি বিগত 2 বছর যদি ট্রিপল ডিজিজ অর্থাৎ HIV, সিফিলিস অ্যান্ড হেপাটাইটিস বি এর জন্য কোনো মানুষের মৃত্যু না হয় এবং যদি মা থেকে শিশুর শরীরে এর ট্রান্সমিশন একভাবে সম্পূর্ণভাবে যদি প্রতিরোধ করা যায়, তখনই কিন্তু এই যে তকমা, এটা WHO দিয়ে থাকে, কী তকমা? টু অ্যাচিভ দ্য ট্রিপল এলিমিনেশন। এই তকমাটা কে পেল? রিসেন্টলি এই তকমা পেয়েছে আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপ। অপশান বি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ এখানে বা এই দেশ সম্পূর্ণভাবে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অফ দিস 3 ডিজিজ, মানে এই 3টা রোগের বহন মায়ের থেকে শিশুর দেহে, এটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করতে বা একে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়াস গ্রিন হাউস গ্যাস এলিমিনেশন intensity target rules 2026-25 has been issued for how many sectors? কতগুলো সেক্টরের উপরে গ্রিনহাউস গ্যাস এলিমিনেশন ইন্টেন্সিটি টার্গেট রুলস 2025 চালু করা হয়েছে বা জারি করা হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশান সি, 4 সেক্টরের উপরে, 4টি সেক্টরের উপরে। কী কী? অ্যালুমিনিয়াম, সিমেন্ট, পাল্প অ্যান্ড পেপার অ্যান্ড ক্লোর অ্যালকাই। এই সমস্ত যে কোম্পানি যার থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস, যেগুলো আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই সমস্ত গ্যাসগুলোকে যাতে প্রতিরোধ করা যায় বা এর নির্গমন যাতে কম করা যায়, তার জন্য এই টার্গেট রুলসটা জারি করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। কটি খাতে বা কটি সেক্টরে? 4টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য মেডেল ট্যালি অ্যাট দ্য 11th এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ? 11তম এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ভারতের স্থান কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারত 11th র্যাঙ্ক দখল করেছে। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে কে নিয়োগ হলেন? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, সোনালী সেনগুপ্ত। সোনালী সেনগুপ্ত অ্যাজ এ নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ হলো। তোমরা আরবিআইয়ের কিছু স্ট্যাটিস্টিক্স জিকে বলো, যেমন এটি কত সালে তৈরি হয়েছিল? এটি তৈরি হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। এর যে ন্যাশনালাইজেশন মানে ভারতীয়করণ বা সরকারিকরণ কবে হয়েছিল? 1 জানুয়ারি 1949 সালে।
এক সেকেন্ড। ঊনপঞ্চাশ সালে। এর বর্তমান যে আমাদের গভর্নর কে আছেন? সঞ্জয় মালহোত্রা, তাই তো। প্রথম আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? যদি বলি আমাদের ব্রিটিশ গভর্নর কে ছিলেন, তাহলে উত্তর হবে স্যার অসবর্ন স্মিথ। আর যদি বলে যে ভারতীয় গভর্নর কে ছিল, তাহলে উত্তর হবে সিডি দেশমুখ। সিডি দেশমুখ। আশা করি বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন, অস্ত্র মার্ক টু ইজ এ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ডেভেলপ বাই হুইচ অর্গানাইজেশন? অস্ত্র মার্ক টু, যেটা বিভিআর এর উপরে তৈরি, এটি কে তৈরি করেছে এই মিসাইলটি? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নাইং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোথায় এই নাইং জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। আজকের লাস্ট প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2025 হেনলি পাসপোর্ট ইন্ডেক্স? হেনলির পাসপোর্ট ইন্ডেক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, তোমরা অবশ্যই এটা জেনে রাখো। রাইট অ্যান্সার হবে অপশান বি, 85। 85তম স্থান দখল করেছে হেনলির পাসপোর্ট ইন্ডেক্সে ভারত। তোমাদের হোমওয়ার্কের জন্য এই প্রশ্ন থাকলো। এই প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেবো, তোমরা অবশ্যই নিজে চেষ্টা করো। কি বলেছে? যে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট আরবিআই রিপোর্ট হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইউজেস ইনসেন্টিসিটি অফ ইউপিআই ট্রানজ্যাকশান? কোন রাজ্য ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক মাথাপিছু ব্যবহার করেছে ইউপিআই লেনদেন? অপশানগুলো দেখে নাও। এটা তো কী হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য ভিডিওটি।